যুদ্ধবিরতির মাঝেই গাজার মাঘাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় উপত্যকার ৩ পুলিশ কর্মকর্তা নিহত হন। স্থানীয় সময় রোববার এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে নিহতরা তাদের জন্য হুমকি হয়ে উঠেছিলেন। এ কারণেই তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়। উত্তর গাজার বেইত লাহিয়ায় আল ফাহাম স্কুলের কাছে একদল বেসামরিক মানুষের উপর ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। স্থানীয় সূত্র জানায় স্কুলটিতে শত শত বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন। হামলায় হতাহত হন বেশ কয়েকজন। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জানায়। বিবৃতিতে বলা হয়, পুলিশ সদস্যদের হত্যা প্রমাণ করে গাজায় পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা চায় ইসরায়েল। একই সঙ্গে যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইসরায়েলকে হামলা বন্ধে কার্যকর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন তারা। এদিকে ২ বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলের সামরিক অভিযানে গাজার মানবিক পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে ৭৩,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১,৭৩,০০০ মানুষ আহত হয়েছেন বলে জানায় কর্তৃপক্ষ। জাতিসংঘের হিসাব অনুযায়ী উপত্যকার প্রায় ৯০% বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে এবং তা পুনর্গঠনে প্রয়োজন হতে পারে প্রায় $৭০ বিলিয়ন। বরকতুল্লাহ, সময় সংবাদ।